হ্যালো, কেমন আছো সবাই? সবাই ভালো আছে আমি জানি, কারণ আমার বন্ধুরা সবাই ভালোই থাকবে। আর বন্ধুদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, মানডে। তো আমাদের সেদিনকার বাড়িতে নিরামিষ হয়। বেশিরভাগ মানুষের বাড়িতে স্যাটারডে মানে শনিবার দিন নিরামিষ হয়। তো আমাদের বাড়িতে শনিবার দিন হয় না, আমাদের বাড়িতে সোমবার দিন হয়। এবার সোমবার দিন আসলেই না আমি শুধু ভাবি কী রান্না করব কী রান্না করব। তখন মানে আর খাবার সময়ও নিরামিষ যা রান্না করি, হয়তো ডাল করলাম বা কিছু সয়াবিন সবজি টবজি দিয়ে করলাম, তো আমার অতটা ভালো লাগে না খেতে। কিন্তু যেদিন আমি আজকে যে রান্নাটা করব এই রান্নাটা করি, তো সেদিন আমারও খেতে ভালো লাগে। আর আমার মেয়েও খাওয়ার সময় কোনো বায়না করে না যে মা আজকে কেন মাছ নেই বা মাংস নেই। যেটা দিই মেখে দিই সে দিয়েই সে সুন্দর করে খেয়ে নেয়। তো সেজন্য এই রান্নাটা আমার ভীষণ প্রিয় একটি রান্না। তো আমি ভাবলাম কি আমি যখন রান্নার ভিডিওগুলোই পোস্ট করি তাহলে এই রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই কথা ভেবেই আমি আজকে এই রান্নাটি শেয়ার করব। তো আজকে রান্না করব আমি, এত গরম দেখো কত ঘাম হচ্ছে, আর রান্নাঘরে যে এত গরম। তো আজকে রান্না করব আমি পটলের জুস, মানে নারকেল দুধ দিয়ে পটল রান্না করব, নিরামিষ আইটেম, কোনো পেঁয়াজ রসুন কিছুই দেব না। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখো কেমন লাগে তোমাদের, আর দেখে আমাকে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে, খেয়ে না দেখে। এই যে আমি জুস পটল রান্না করার জন্য পটলগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি। বেশি নিইনি আমি, 500 মতন পটল ছিল সেইগুলোকে নিয়েছি। তারপর এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বেশি দেব না, কারণ এই রান্নাটা অতটা ঝাল ঝাল হয় না, একটু মিঠা মিঠা টাইপেরই হয়, বেশি ঝাল দিলে ভালো লাগবে না। তারপর এই যে গরম মশলা, দারচিনি সব কিছু বেটে রেখে দিয়েছি। এখানে একটুখানি আদা বেটে রেখেছি, কাঁচা জিরে বেটে রেখেছি, আর এই যে একটু বাদাম বেটে রেখেছি। আর নারকেল থেকে দুধ বের করার জন্য নারকেল কুড়িয়ে নারকেলটাকে একটু গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। তো এইটাকে এবার আমি চিপে চিপে দুধটা বের করে নেব, আর যে ছাবাগুলো থাকবে সেগুলো ছেঁকে আমি ফেলে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, গরম হয়ে যাওয়ার পর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো যে কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় প্রথমবার আমার যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে আমি পটলগুলো যখন কেটেছিলাম না ধুয়েই, মানে পটলগুলো মাঝখানে একটু করে চিড়ে দিয়েছিলাম, তারপরে ধোয়ার সময় না ওতে জল ঢুকে গিয়েছিল, এবার ভাজার সময় চিটচির করে ছিটছিল। তো সেজন্য আমি এবার কি করেছি, পটলটাকে আগে করে কেটে ধুয়ে তারপরে একটু চিড়ে চিড়ে দিয়েছি। একটু চিড়ে চিড়ে দিলে কি হবে, ওর মধ্যে মশলাটা সুন্দর করে ঢুকে যাবে আর খেতে বেশি টেস্টি হবে। তো এবার আমি এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে আমি পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি নামিয়ে দেব। পটল চিংড়ি তো আমরা সবাই খেয়ে থাকি তাই না, কিন্তু পটল দিয়ে ভাবে নিরামিষ আইটেমে একদিন খেয়ে দেখি কেমন লাগে। তো এবার এই যে বাকি তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি একটু এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলোকে না আমি সব একসঙ্গে করে গুলে নিয়েছি। তো এটা আমি দিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, গ্যাসটা তখন কমানো ছিল। এবার এই কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে আসলে আমি ওইগুলো দিয়ে দেবো, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা দিলে খুব কাশি হয়, সেজন্য কাঁচা লঙ্কাটা আমি একটু লেটে দেবো। একসঙ্গে দিয়ে দিলেও হয়, কিন্তু আমার যেহেতু অসুবিধা হয় সেজন্য আমি কাঁচা লঙ্কাটা একটু দেরিতে দেবো। তো এই যে কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এই যে মশলাটা মাখিয়ে রেখেছি, মানে সব কিছু গুলে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি একে একে করে লবণ হলুদ দিয়ে দেবো। প্রথমে অল্প করেই লবণ দেবো, কারণ লবণ যদি বেশি হয়ে যায় কমানোর কোনো উপায় থাকে না, সেজন্য অল্প করে দেবো, পরে চেখে নিয়ে আবার দিয়ে দেবো। আর এই যে হলুদ দেবো, হলুদও বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা যেহেতু নারকেল দুধ দিয়ে করবো, বাদাম বাটা দিয়েছি, তো একটু সাদা সাদাই হবে, বেশি কালারফুল হবে না। আর কেউ যদি কালারফুল করতে চাও, কারো যদি কালারফুল রান্না ভালো লাগে তো শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু আমার শুকনো লঙ্কা অতটা ভালো লাগে না, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব।
তো এবার এটাকে আমি ঢেকে দেবো, জল দিয়ে দিয়েছি, আর একটুখানি সামান্য জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো, যে ভাজা পটলগুলো তুলে রেখেছিলাম সেই ভাজা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প জল দেব, কারণ হচ্ছে আমি এই যে নারকেলের দুধটা ছেঁকে বের করে রেখেছি, এই যে অনেকটাই এতে হয়েছে, তো এতটা দেবো, তো সেজন্য জলটা কম দেব, একদমই অল্প জল দেব। মানে যেটুকটা ঝোল রাখবো সেটুকটা হচ্ছে নারকেলের দুধ, আর যেটুকটা আমি ফুটিয়ে শুকিয়ে নেব সেইটুকটা জল দেব আমি। তো এবার আমি এই যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ঢেকে দেবো, ফুটতে দেবো। যখন ফুটবে তখন আমি নারকেলের দুধটা যে বের করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি, তো ঝোলটা ফুটছে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবার না আমি আর ঢেকে দেবো না, এমনি না ঢাকাই ওকে জাল হতে দেবো। জাল দিতে দিতে যখন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন আমি একটু চেখে দেখব লবণটা ঠিক আছে কিনা, আর একটুখানি চিনি দেব, আর নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, ওটা জাল উঠতে থাকুক। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো। আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। অনেকেই আছে চিনি দিয়ে রান্না খাবার খায় না, তো তারা সেটাকে স্কিপ করতে পারো। আমার একটু না দিলে ভালো লাগে না, সেজন্য আমি একটু দিয়ে দিলাম। তো এই যে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, এখন আমি সব কিছু চেখে দেখেছি, তো ঠিকঠাক আছে। তো এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব, গ্যাসটা অফ করে দেব। তো এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আগে থেকে আমি বেটে রেখেছিলাম যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার সময় সব কিছু গুছানো থাকলে না রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু গুছিয়ে গুছিয়ে রান্না করতে গেলে কষ্ট হয়ে যায়, সময়টাও লাগে বেশি। তো যাই হোক, কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর আমি তো গুছিয়ে সেভাবে কথা বলতে পারি না, আর যারা পরিপাটিভাবে সব কিছু করে আমি সেটাও পারি না। তো কোনো যদি ভুল ত্রুটি হয় তো প্লিজ ক্ষমা করে দিও, সরি। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।